হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সঙ্গে একটা শেয়ার করছি রেসিপি। সেটা হচ্ছে শীতকালের সবজি ডাল। সবজি ডাল করবার আগে এখানে ছিল মটরশুঁটি, বিন কড়াই আর গাজর, একটু আদা বাটা নিয়ে নিয়েছিলাম। এখানে ছিল পেঁয়াজ কুচি এবং তেলটা কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম, যাতে গরম হয়ে গেলে। আমার এখানে ডালের কোনো ক্লিপই নেওয়া হয়নি, ডালটা তার আগেই আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, যেটা আছে সেটা দিয়েই করার চেষ্টা করলাম। তো সবজিটা এখন তেল গরম হয়ে গিয়েছিল, তাই দিচ্ছিলাম যাতে সবজিটা ফ্রাই করবার জন্য। কিছুটা ফ্রাই করে নিয়ে ওটা তারপরে আর ওদিকে সিটি হচ্ছিল। ডালটা যেহেতু ওখানে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে কোনো ভিডিওই তার নেই, তো এটা হতে হতে অনেকটাই হয়ে এসছে। অনেকক্ষণ আমি নাড়ছিলাম। যাই হোক, কেমন হচ্ছে, একটু কালারটা না এলে তো বোঝা যাবে না, না? তাই জন্য একটু অনেকক্ষণ চেষ্টা করছিলাম। এবারে এখানে তেলটা যেহেতু গরম ছিল, ওইগুলো তুলে নিয়ে আমি চেষ্টা করলাম। 5 ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এবং ওটাকে নিয়ে এখন একটুখানি সার্পও দিইনি। সার্পর মতো এমন ফেনা হচ্ছে, মনে হচ্ছে আমি একটু নুনের জায়গায় সার্পও দিয়ে দিয়েছিলাম, কিন্তু না, 5 ফোড়নটার এরকম কিছু একটা বার হয়েছে, ফেনা টাইপের। যাই হোক, ফেনাটা দেখে আমারও হাসি লাগছিল, ভাবছিলাম কিছু উল্টোপাল্টা করে ফেললাম নাকি। এখানে হচ্ছিল ডালের সিটি, সে তার মতো সিটি দিয়েই চলেছে, আর আমি আমার এদিকের আর একদিকে ডান দিকের হাতের কাজ করেই চলেছিলাম। একটু ওটা হয়ে যাওয়ার পরে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম, এবং ছিল ধনে পাতা দেওয়ার পরে টমেটো কুচি ছিল, সেটাও দিয়ে দিলাম। যেহেতু চেয়েছিলাম একটু অন্য ধরনের ডাল, এটা করবো, নর্মালি তো আমরা ডাল করি এটা ওটা দিয়ে বসিয়ে দিই। তো আজকে একটু স্পেশাল করবার জন্য এত কিছু কাটতে হয়েছিল, অনেক কিছু দিয়েছিলাম যাতে টেস্টটা অন্য ধরনের আসে, মানে শীতকালের একটা সবজি ডালের যে টেস্টটা আসে না, সেরকম। এখানে আদা বাটাটা একটু দিয়ে দিচ্ছি, তারপরে ওইটাকে গ্রেভি করার জন্য অনেকক্ষণ কষতে হয়েছে। এখানে কষে কষে আমাদের গ্রেভির কালারটা দেখো কত সুন্দর এসেছে, তাই না? আমার তো এরকম কালার দেখলেই মনে হয় যে এবারে খাওয়ার একটা ইন্টারেস্টই আলাদা এসে যাচ্ছে। তো যাই হোক, এটাও আমি অনেকক্ষণ করে চেয়েছিলাম যাতে জিনিসটা অন্যরকম আসে। আর এই যে ডাল সিটি দিয়ে দিয়ে ডালটা হয়ে গেছে মোটামুটি। তো ডালটা তুলে এখানে আর একটা হাঁড়িতে করলাম, মানে জিনিসটা অনেকটা যেহেতু ছিল, তাই জন্য আমাকে অন্য জায়গায় করতে হচ্ছিলো, না কড়াই হবে না মানে প্রেশার কুকারে হবে, তাই জন্য আবার একটা বড় হাঁড়িতে একসঙ্গে ঢেলে করার জিনিসটাও এক জায়গায় করে বেশি করে জল মিশিয়ে তাতে এবারে যা যা জিনিসপত্রগুলো ছিল, সবজিগুলো যেগুলো ভেজে ভুজে পাশে রেখেছিলাম, সেগুলো একসঙ্গে দিয়ে অনেকক্ষণ নেড়েছিলাম। এবং স্বাদটা কীরকম হলো দেখার জন্য, যেটা সব থেকে প্রয়োজন জিনিস, নুনটাই এখানে আমি হয়তো দিতে ভুলে গিয়েছিলাম, অনেকটা পরে নুনটা দিয়েছিলাম। যাই হোক, কালারটা কত সুন্দর এসেছে দেখো। আর তখন ধনেপাতা দিয়েছিলাম এইটা সেন্ট করবার জন্য, আবার উপরে একটু কিছু অল্প একটু সাইডে রেখেছিলাম হাতে, সেটা সেন্ট দেওয়ার জন্য আবার একটু ছড়িয়ে দিলাম। আর সর্বশেষে যেটা না দিলে নয়, এটা টেস্টটা অন্যরকম করবার জন্য আমার লেগেছিলো একটু চিনি। আর চিনিটা দেওয়ার পরে